আমাদের সকলের পছন্দের কুমার শানুজির অসাধারণ কণ্ঠ, তার কণ্ঠে গান এবং তার সঙ্গে সঙ্গে দেবদার বেশ কিছু বুদ্ধিদীপ্ত উত্তর, আর তারও সঙ্গে সঙ্গে বেশ কিছু সঙ্গীত শিল্পীদের আমরা দেখলাম গতকাল দাদাগিরি খেলতে। গতকালের এপিসোডটা কেমন লেগেছে আমার সেই বিষয় নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে, কিন্তু তার আগে তোমাদের বা আপনাদের কাছে জিজ্ঞাসা করব যারা গতকাল দাদাগিরি দেখেছেন আপনাদের কাছে এপিসোডটা কেমন লেগেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো গতকালের দাদাগিরি দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, সমিত মুখার্জি, এছাড়াও আমরা আর কাদের কাদের দেখলাম, আকৃতি কাক্করকে দেখলাম এবং অন্বেষাকে দেখলাম। তারা খেললেন এবং গেস্ট হিসেবে এলেন কুমার শানু। তার মানে অপূর্ব গায়ন শৈলী, আবারও একবার মুগ্ধ হয়ে শুনলাম। মানুষটার টোনাল টেক্সচার, মানুষটার গান গাওয়ার পদ্ধতি বা আজও সেই একই রকম শুনতে লাগে মানুষটার গান, কোনো চেঞ্জেস নেই। কুমার শানু জি মানে সত্যি এভারগ্রিন আমাদের কাছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। থ্যাংক ইউ জি বাংলা টিমকে এত সুন্দরভাবে কুমার শানুজিকে আমাদের কাছে প্রেজেন্ট করবার জন্য, এবং কুমার শানুজিকে ধন্যবাদ যে আপনি দাদাগিরিতে এসেছেন এবং আমরা যারা দাদাগিরি দেখি আমরা আবারও আপনাকে একবার পেলাম। এছাড়াও পুরো এপিসোডটাকে যেভাবে সাজানো হয়েছিল, আমি কেন বললাম যে দেবদার বুদ্ধিদীপ্ত উত্তর, ওই যে এআই মশাইয়ের ওই প্রশ্নটা গাওয়াও হয় এবং খাওয়াও হয়, কেউ কিন্তু পারেনি ওটা কি অ্যাকচুয়ালি, ওটা কি ওই যে গাওয়া ঘি বিষয়টা যেভাবে দেবদার মাথা থেকে বেরোলো। আমি তো শুধু একটাই বললাম, এছাড়াও আরো দু তিনটে বিষয় গতকাল ঘটেছে যেগুলো দেবদা প্রচন্ড ইন্টেলিজেন্সির মাধ্যমে উত্তরগুলো দিয়েছেন। যে উত্তর কারোর মাথায় আসছিল না সেই উত্তর ফাটাফাট দেবদা দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় দেবদা কিন্তু প্রচন্ড বুদ্ধিদীপ্ত একজন মানুষ। প্রচন্ড মানে কি বলবো, ইনস্ট্যান্ট মাথায় নিয়ে চলে আসতে পারেন যে এটা তো হতে পারে, এটা তো হতে পারে। তো এই ব্যাপারটা খুব এনজয় করেছি সত্যি কথা বলতে। কি গতকাল কোয়েশ্চেন অ্যান্সার গুলো শুনতে খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। এছাড়াও কুমার শানুজির কথা তো বললামই, এছাড়াও বাকিরা বাকি সঙ্গীত শিল্পীরা যেভাবে তাদের নিজেদের পারফরমেন্স প্রেজেন্ট করলেন, আমরা প্রত্যেকে গান গাইতে শুনলাম এবং এমন কিছু কিছু গানই তারা গাইলেন যেগুলো দর্শকের মনের মধ্যে দাগ কেটে আছে স্বাভাবিকভাবেই। এবং আরো একটা বিষয় বলতে চাই, এই যে দেবদা সিনিয়রদের যে রেসপেক্ট করা আমরা দেখতে পেলাম, কুমার শানুজিকে পায়ে হাত দিয়ে প্রণাম করা থেকে শুরু করে যেভাবে কথোপকথন তাদের মধ্যে, এবং এটাও একদম ক্লিয়ার এই প্রতিটা মানুষ দেবদাকে কতটা ভালোবাসে। গতকাল ইমন চক্রবর্তী তিনি নিজে বললেন যে দেবদাকে তিনি তার লাইফের একজন গার্জিয়ান হিসেবে ভাবেন বা মেন্টর হিসেবে ভাবেন। এমন একটা সময় ইমন চক্রবর্তীর ফেজও গেছে যে সময় দেবদা যদি না থাকতো, ইমন চক্রবর্তীর তার কেরিয়ার নিয়ে সার্ভাইভ করা প্রবলেমেটিক হয়ে গিয়েছিল, সেটা তিনি শেয়ার করলেন। তো এগুলো আমাদের জানতে পারলে আরো অনেক বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ, এবং সমিত মুখার্জির খোকাবাবু যায় এ নিয়ে তো কোনো ডাউট নেই, এবং দেবদার পারফরমেন্স, দেবদা মানে আমরা জানি যে দেবদা যে সময় চুটিয়ে ডান্স পারফরমেন্স দিতেন, ছবিতে আমরা দেবদাকে ডান্স পারফর্ম করতে দেখতাম, সেই সময় টলিউডে দেবদা ছাড়া আর এমন একজন ছিলেন না যারা দেবদার মতন বা যে দেবদার মতন ডান্স পারফর্ম করতে পারতেন। কিন্তু দেবদা গতকালও খোকাবাবু যায়তে যা পারফরমেন্স দিয়েছে ভাই, আমাদের পুরোনো দিনগুলো কিন্তু আমরা চট করে একবার ফিরে পেয়ে গেছিলাম। হঠাৎ করে দেবদা দেখি মুডে চলে এসেছে, মানে প্রচন্ড ভালো। এছাড়াও আকৃতি কাক্করের সঙ্গে আমরা দেবদাকে কণ্ঠ মেলাতে দেখতে পেলাম। মানে সব বিষয়গুলো নিয়ে না গতকালের দাদাগিরির এপিসোডটা খুবই ভালো লেগেছে আমার কাছে। স্পেশাল এপিসোড এরকমই হওয়া উচিত, সেলিব্রিটিসদের এপিসোড এরকমই হওয়া উচিত আমার কোথাও গিয়ে এটা মনে হয়। আর চলে যাওয়ার আগে অবশ্যই অন্বেষাকে কনগ্রাচুলেশনস, কারণ অন্বেষা উইন করেছে গতকালের দাদাগিরির এপিসোড। তো এবার তোমরা বা আপনারা বলুন যে গতকালের এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।